প্রতিবেশী দেশ হলেও কথা রাখেনি, ফেরত দেয়নি শেখ হাসিনাকেও। যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় রয়েছে। বাংলাদেশের অভিযোগ, ভারত তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে এবং ভারত হাসিনার সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বরং মোদী সরকারের মন্ত্রী ও এমপিরা তার পক্ষে অবস্থান নিয়ে গলা ফাটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন সূত্র জানাচ্ছে, আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এ বছরের শেষ দিকে অথবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, যা শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে কার্যকর হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভারত এই চুক্তির শর্ত মেনে হাসিনাকে ফেরত পাঠাবে। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত প্রতিবেদন মার্চ মাসের মধ্যেই প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সরকারি আইনজীবীর মতে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর 1 থেকে 1.5 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা গোপনে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তার বিরুদ্ধে প্রায় 250টি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার খবর শুনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সবাই চায় দ্রুত তার বিচার সম্পন্ন হোক, তাকে দেশে ফিরিয়ে আনা হোক। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।